কেকেআর যখন ৬৫ কোটি টাকা নিয়ে যাচ্ছে তাহলে ক্যামেরন গ্রিন কিন্তু কলকাতাতেই আসছে। সেটাকে যদি আমরা বাদ রেখে কলকাতা আর কোন কোন বড় প্লেয়ারকে টার্গেট করতে পারে, বেশ কিছু দল থেকে তো বড় প্লেয়াররা রিলিজ হয়েছে, তো তারা কি কেকেআরে আসতে পারে? কেকেআরের প্রতিপক্ষ তো চেন্নাই অবশ্যই হবে। কোন প্লেয়ারদের নিয়ে কেকেআর এবং চেন্নাইয়ের টানাটানি হবে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বেশ কিছু প্লেয়ার কিন্তু প্রত্যেকটা দল থেকে রিলিজ হয়েছে যারা কিন্তু বড় নামের প্লেয়ার। আমরা কেকেআরের প্লেয়ারদের বাদ রাখছি, যেরকম রাসেল রয়েছে তাকে বাদ রাখছি। যদি অ্যান্ড্রিচের কথা বলি, সেও যথেষ্ট বড় প্লেয়ার। কুইন্টেন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, তাদের বাদ রাখছি। তাদের বাদ রেখে বাদ বাকি সমস্ত দলের দিকে তাকালে প্রথমেই নজর পড়বে কিন্তু চেন্নাই সুপার কিংসের দিকে। তো চেন্নাই সুপার কিংস কিন্তু পাথিরানাকে রিলিজ করেছে, তাকে কিন্তু 13 কোটি টাকা দিয়ে দলে রাখা হয়েছিল। বড় নামের প্লেয়ার, তাকে রিলিজ করা হয়েছে। এছাড়া রিলিজ হয়েছে ডেভন কনওয়ে, যাকে কিন্তু 6,25,00,000 টাকা দিয়ে দলে রাখা হয়েছিল। বড় নামের প্লেয়াররা রিলিজ হয়েছে। এছাড়া দিল্লির দিকে তাকালে সেখানে কিন্তু জেক ফাজেস মাগ্রাক, তাকে রিলিজ দেওয়া হয়েছে, তাকে কিন্তু 9 কোটি দিয়ে রাখা হয়েছিল। গুজরাট টাইটান্সের দিকেও তাকালে সেখানে কিন্তু জেরাল্ড কুইটজে রয়েছে, তাকে 2,40,00,000 টাকা দিয়ে রাখা হয়েছিল, তাকেও কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া লখনৌ সুপার জায়েন্টের দিকে তাকালে সেখানে রয়েছে ডেভিড মিলার, যাকে কিন্তু বেশ ভালো 7,50,00,000 টাকা দিয়ে কিন্তু ডেভিড মিলারকে রেখেছিল, কিন্তু এই বিদেশি প্লেয়ারকেও রিলিজ দেওয়া হয়েছে। মুম্বাই কিন্তু কোনো বড় নামের বিদেশি প্লেয়ারদের রিলিজ দেয়নি, তো মুম্বাইয়ের নামটা বাদই রাখছি। পাঞ্জাবের দিকে যদি আমরা তাকাই, সেখানেও বেশ কিছু বড় প্লেয়ার রয়েছে, যেরকম গ্লেন ম্যাক্সওয়েল 4,20,00,000 টাকা দিয়েছিল, তাকে রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া জস ইংলিশ 2,60,00,000 টাকা দিয়েছিল, তাকেও কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া যদি আমরা তাকাই একটু রাজস্থানের দিকে, সেখানেও কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে, যেরকম যদি আমরা বলি থিক্সানা, তাকে কিন্তু বেশ ভালো টাকাই দিয়ে রাখা হয়েছিল। এছাড়া হাসারাঙ্গা, তাকেও কিন্তু ভালো টাকা দিয়েই রাখা হয়েছিল। দুজন প্লেয়ারকে রাখতে গিয়ে প্রায় 10 কোটি টাকা খরচা করতে হয়েছিল, সেই দুজন প্লেয়ারকেও রিলিজ দেওয়া হয়েছে। আরসিবির দিকে তাকালে লিয়ম লিভিংস্টন 8,75,00,000 টাকা দিয়ে তাকে রাখা হয়েছিল, তো সেই 8 কোটির প্লেয়ারকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া হায়দ্রাবাদের দিকে তাকালে তারা কিন্তু অ্যাডাম জ্যাম্পার মতন বিদেশি প্লেয়ারকে ছেড়েছে। তো এই সমস্ত বড় নামরা কিন্তু অকশানে আসতে চলেছে। আমরা কেকেআরের প্লেয়ারদের বাদ রেখে কথা বললাম। তো কেকেআরের অবশ্যই যে প্লেয়ারদের টার্গেট হবে তার মধ্যে একজন উইকেট কিপার ব্যাটসম্যান, কারণ কেকেআরের ওপেনার লাগবে। তো উইকেট কিপার ব্যাটসম্যান এই লিস্টের মধ্যে তাকালে কিন্তু দুজন প্লেয়ার রয়েছে। একটা সময় তোমাদের বলেছিলাম, যারা আমাদের চ্যানেলের সঙ্গে রেগুলার যুক্ত রয়েছে জানো, যে সিএসকের দিকে কিন্তু নজর রেখেছে কেকেআর, কারণ সিএসকে থেকে কিন্তু ডেভন কনওয়ে একটা অপশান কেকেআর ভাবনা চিন্তা করছে। হ্যাঁ, কনওয়ের লাস্ট আইপিএলটা খুব একটা ভালো যায়নি, কিন্তু কনওয়ে কিন্তু আইপিএল উইনার প্লেয়ার বলতেই হয়। সে কিন্তু একটা সময় দুর্দান্ত পারফরমেন্স করে চেন্নাই সুপার কিংসকে টাইটেল জিতিয়েছিল, তো সে কিন্তু একটা ভালো অপশান হতে পারে। এছাড়া ফ্যাব ডুপ্লেসিস, সেও কিন্তু বয়স অনেক হয়ে গেলেও তার কিন্তু সেই শুরুতে একটা দারুণ স্টার্ট দেওয়ার ক্ষমতা রয়েছে, তো এই প্লেয়াররা অপশান হতে পারে। এছাড়া পাঞ্জাব কিংস যে বিদেশি প্লেয়ারকে রিলিজ করেছে জস ইংলিশ, তাকেও কিন্তু একটা অপশান হিসাবে ভাবতে পারে। তো এই প্লেয়ারগুলোর দিকে কিন্তু অবশ্যই কেকেআর নজর দেবে। তাহলে এই লিস্টের মধ্যে কি কোনো প্লেয়ারকে সিএসকে নজর দেবে না? সিএসকের উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি রয়েছে, সঞ্জু স্যামসং রয়েছে, ওপেনার রয়েছে। সিএসকের এই জায়গাতে কোনো সেরকম প্লেয়ার দরকার নেই। এছাড়া যদি আমরা মিডিল অর্ডারের দিকে তাকাই, দুটো দলের কাছেই কিন্তু মিডিল অর্ডারের প্লেয়ার দরকার রয়েছে, যেখানে ক্যামেরন গ্রিন দুটো দলের জন্যই হট টার্গেট হবে। মোটামুটি ধরে রাখতে পারো 25 কোটির কাছাকাছি টাকা হয়তো যাবেই। কারণটা হচ্ছে দুটো দলের ক্ষেত্রেই এরকম একজন প্লেয়ার লাগবে যে ফিনিশার হিসাবে খেলতে পারে। এবার ক্যামেরন গ্রিন তো অবশ্যই একটা খুব ভালো অপশান দুটো দলের জন্যই। দুটো দলই চেষ্টা করবে, তো তার দাম অনেকটাই বাড়বে এবং বাদবাকি দলেরাও কিন্তু প্রথম দিকে দাম বাড়িয়ে দেওয়ার খেলা খেলবে। তো ওভারঅল কিন্তু এই প্লেয়ারকে নিতে গেলে অনেক টাকা খরচা হবে। কিন্তু কেকেআর কি রাসেলকে রিটেন করবে, নাকি রাসেলের মায়া ত্যাগ করলো কেকেআর? দেখো, যেরকমটা বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট অনেক রকম মিক্সড বেরিয়ে আসছে, তো পারফেক্ট রিপোর্ট তো বলা যাবে না, সেটা পরবর্তী সময় অনেক দেরিতে জানা যাবে। তার মধ্যে যেটুকু শোনা যাচ্ছে, রাসেল সে কিন্তু রিলিজ চেয়েছিল এবং ম্যানেজমেন্টও কিন্তু রিলিজ চেয়েছিল, দুই পক্ষ মিলিয়েই কিন্তু রিলিজ হয়েছে। রাসেলের মনে হয়েছে যে
আর হয়তো তার কেকেআর দলের হয়ে সেরকম কিছু দেওয়ার নেই। কেকেআর দলের হয়ে অলরেডি সে চ্যাম্পিয়নও হয়ে গেছে, ট্রফিও পেয়ে গেছে, অনেক ভালো স্মৃতি কাটিয়েছে। এবার সে একটু ফ্রি হ্যান্ডে খেলতে চায়। অনেকটাই রাসেলের উপর চাপ পড়ে যায় কেকেআরের, সেটা অন্য দলে গেলে অতটা রাসেলের ওপর চাপ পড়বে না, সেটা একটা ব্যাপার হতে পারে। সে নিজে ভাবতে পারে যে আমি যদি অকশানে যাই তাহলে আমি যে টাকা পাই তো সেই টাকার থেকে অনেক বেশি টাকা পাবো। আমি যখন 12 কোটি টাকা পাই এবং কেকেআরের পার্স থেকে 18 কোটি টাকা কাটে, কিন্তু আমি এর থেকেও বেশি টাকা ডিজার্ভ করি, সেটা ভাবতে পারে। সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে তাকে ছাড়া হয়েছে। কেকেআর চেষ্টা করতে পারে যদি ক্যামেরন গ্রিনকে অনেক টাকা দিয়ে নেয় তো সেক্ষেত্রে রাসেলকে নাও নিতেও পারে। যদি কোনোভাবে আবার দেখা যায় যে ক্যামেরন গ্রিন এমন একটা জায়গায় চলে গেল, হলো না, যেটা হওয়ার সম্ভাবনা নেই, তো ক্যামেরন গ্রিন রাসেল একসাথে একটা দলে মনে হয় না ঠিকঠাক কম্বিনেশন হতে পারে। সেক্ষেত্রে রাসেলের কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, সে কিন্তু সিএসকে দলে যেতে পারে। তো এটা গেল মাঝখানের একটা অপশান। এছাড়া কিন্তু সিএসকে দলের কিন্তু একটা স্পিন বোলিং অলরাউন্ডার প্রয়োজন রয়েছে। সেই জায়গায় গ্লেন ম্যাক্সওয়েল একটা সিএসকে দলের জন্য বেস্ট অপশান হতে পারে, যে কিন্তু এসে ফিনিশার হিসাবেও খেলতে পারবে, 2-4 ওভার স্পিন বোলিংটাও করে দিতে পারবে। ম্যাক্সওয়েল কিন্তু একটা ভালো অপশান হবে। এছাড়া ডেভিড মিলার, সেও কিন্তু বেস্ট একটা অপশান হতে পারে। সেও কিন্তু ফিনিশার, বিগ হিটার এবং একটা মিডল অর্ডারেও খেলানো যেতে পারে। ওভারঅল সে কিন্তু একটা ভালো অপশান হতে পারে। দুটো দলই কিন্তু তার দিকেও নজর রাখতে পারে, যেরকমটা মঈন আলীকে খেলিয়েছিল কেকেআর, তো সেক্ষেত্রে ম্যাক্সওয়েলের দিকে একবার নজর দিতে পারে। যদি কম টাকায় ম্যাক্সওয়েলকে পাওয়া যায় তো দারুণ। ম্যাক্সওয়েল ক্যামেরন গ্রিন এলে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। ব্যাপারগুলো একটু ভেবে দেখো। এছাড়া যদি আমরা কথা বলি, লিয়ম লিভিংস্টনকে নিয়েও তোমাদের আপডেট দিয়েছিলাম, এর দিকেও কিন্তু নজর রেখেছে সিএসকে এবং এর দিকেও নজর রয়েছে কিন্তু কেকেআরের। এই যে প্লেয়ার, এই সমস্ত 2-3 জন প্লেয়ারের দিকে কিন্তু দুটো দলই চেষ্টা করবে। এক হচ্ছে ক্যামেরন গ্রিন, 2 হচ্ছে ম্যাক্সওয়েল বা লিয়ম লিভিংস্টন। এই প্লেয়ারদের দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে, ম্যাক্সওয়েল অথবা লিভিংস্টন, এই 2জন প্লেয়ার। আরও একটা কিন্তু প্লেয়ারকে নিয়ে টানাটানি হবে, সেটা হচ্ছে পাথিরানা। পাথিরানাকে সিএসকে ছেড়েছে, মনে করেছে সিএসকে শেষ মুহূর্তে গিয়ে হয়তো আমরা পাথিরানাকে এর থেকে কম টাকায় রাখতে পারি। রিসেন্ট টাইমে পাথিরানার পারফরমেন্স ডাউনগ্রেড, এটুকু মানতে হবে। প্রচণ্ড চোট প্রোন প্লেয়ার, অনেক ম্যাচ মিস করে চোটের জন্য। তার বোলিং অ্যাকশান চেঞ্জ করার জন্য তার বলের যে গতি সেটা কমেছে। সে পারফেক্ট একজন ইয়র্কার, সেটাও কিন্তু দেওয়ার জায়গায় অন্য বল চেষ্টা করছে। ওভারঅল কিন্তু সে এখন কয়েকটা বছর তার সময় লাগবে, তো সেক্ষেত্রে তাকে রিলিজ করে সিএসকে মনে করেছে যে তাকে কম টাকায় কেনা যেতে পারে। কিন্তু তোমাদের অনেক আগে আপডেট দিয়েছিলাম, আজকেও বেশ কিছু বড় মিডিয়া থেকে আবার এরকমটাই রিপোর্ট আসছে, যেটা আমরা অনেক আগেই শেয়ার করেছিলাম যে কেকেআরের নজর রয়েছে। অবশ্যই আমরা অনেক আগেই এই রিপোর্ট তোমাদের শেয়ার করে দিয়েছি। কেকেআরের নজর রয়েছে পাথিরানার দিকে। এবার পাওয়া কে যাবে না যাবে, যারা টাকা বেশি খরচা করবে তাদের দলেই যাবে। তো এই প্লেয়ারকে নিয়েও কিন্তু দুটো দল যথেষ্ট ভালো টানাটানি করবে। এবং আরও একজন প্লেয়ার, তার দিকেও কিন্তু দুটো দল টানাটানি করবে, সেটা হচ্ছে জেরাল্ড কুইটজে। তো কুইটজের দিকেও নজর থাকবে, কারণ কুইটজেকে যদি ব্যাকআপ বোলার হিসাবে ভাবে, যদি কোনোভাবে পাথিরানাকে সিএসকে পেল না, তো সেক্ষেত্রে তাদের কাছে নাথান এলিস একটা অপশান রয়েছে, যে রিসেন্ট টাইমে টি20তে দুর্দান্ত বোলিং করছে। তার সাথে জেরাল্ড কুইটজে সাউথ আফ্রিকান প্লেয়ারদের খুবই পছন্দ করে, স্টিভেন ফ্লেমিং, সেই একটা অপশান হতে পারে। কেকেআরের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, যদি পাথিরানাকে মেন বোলার হিসাবে ভাবা হয়, পুরো সিজন ভাবা হয়, কেকেআর ভাই ডুবে যাবে, একদম ডুবে যাবে। কারণ পাথিরানা সব ম্যাচ খেলবে সেটা হয় না, পাথিরানা কিছু ম্যাচ ড্রপ হবে, ইত্যাদি ইত্যাদি হবে। সেই জায়গায় ব্যাকআপ বোলার হিসাবে এই জেরাল্ড কুইটসে কিন্তু একটা দারুণ অপশান হতে পারে। তো এই যে প্লেয়ার, এই প্লেয়ারগুলোকে নিয়ে বেশ টানাটানি হবে। জেরাল্ড কুইটসে এবং পাথিরানা দুটো দলই চেষ্টা করবে, ক্যামেরন গ্রিন দুটো দলই চেষ্টা করবে, লিয়ম লিভিংস্টন, ম্যাক্সওয়েল দুটো দলই চেষ্টা করবে। তো এই 3জন প্লেয়ার কিন্তু হট টার্গেট হতে চলেছে সিএসকে এবং কেকেআরের দলের জন্য। তো কোন কোন প্লেয়ারদের তোমরা কেকেআরের জার্সি গায়ে দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। কোন কোন প্লেয়ারকে তোমরা সিএসকে জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। আমি যদি আমার মতামত জানাই তো অবশ্যই ক্যামেরন গ্রিন কিন্তু আসতে পারে কেকেআরে, আমার যেটা মনে হচ্ছে। কুইটসের আসার সম্ভাবনা রয়েছে কেকেআরে, আমার এটাও মনে হচ্ছে। লিয়ম লিভিংস্টনের ব্যাপারটা একটু ডাউট, হয়তো সে সিএসকেতে যেতেই পারে, সিএসকে হয়তো তার পিছনে ডেসপারেট হয়ে তাকে নেওয়ার একটা চেষ্টা করবে। আর পাথিরানাকে নিয়ে জাস্ট জমে যাবে। পাথিরানা 50-50 দুটো দলের জন্যই। পাথিরানার দাম যে খুব কমে যাবে বলেও তো আমার মনে হয় না, এবং খুব যে বেশিও যাবে মনে হয় না। দেখা যাক সিএসকে সেক্ষেত্রে পাথিরানাকে ফিরিয়ে নেয় নাকি পাথিরানাকে বিদায় দেয়, সেই দিকেও অবশ্যই আমাদের নজর থাকবে। তো ব্যাস, এই ভিডিওতে পুরো বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলাম, কীরকম লাগলো আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।